আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত আলোচিত বিষয়, আবু তোহা আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার সম্পর্কে এমন ৫টি প্রশ্ন যা নিয়ে সারা দেশ জুড়ে চলছে বিতর্ক। নিচে আলোচনা করা হবে এই ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ১. যদি সাবিকুন নাহার তালাকের পরিকল্পনা করে থাকেন তাহলে তিনি কেন মিডিয়াতে এলেন? উত্তর: সহানুভূতির জন্য নয়, বরং নিজের ইচ্ছা পূরণের জন্য। সম্ভবত নতুন কাউকে বিয়ে করার আকাঙ্ক্ষা থেকেই তিনি সামনে আসেন। ২. সাবিকুন নাহারের মা কি একজন আলেমা ছিলেন? উত্তর: না, কথাবার্তা ও আচরণে আলেমার গুণাবলী দেখা যায়নি, কারণ একজন আলেমা মিথ্যা অপবাদ দিতে পারেন না। ৩. তিনি কি সত্যি মজলুম ছিলেন? না, তার পরিবার ছিল শক্তিশালী এবং আইনগত আশ্রয় নেওয়ার সুযোগও ছিল, তাই নিজেকে মজলুম দাবি করা বাস্তবসম্মত নয়। ৪. আবু তোহা আদনানের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নেওয়াই কি তার উদ্দেশ্য ছিল? হ্যাঁ, সেটাই ছিল আসল লক্ষ্য। কাবিন ছিল মাত্র ১ লক্ষ, কিন্তু আদনান সাহেবের জনপ্রিয়তা ও ইনকামের কারণে তিনি অর্থ লোভে পড়েন। ৫. কেন আবু তোহা আদনানের ঘটনায় যুবক সমাজ এখন বিয়ে করতে ভয় পাচ্ছে? উত্তর: কারণ এই ঘটনায় ইসলামী পরিবার ভেঙে যাওয়া দেখে অনেকে ভীত। তারা ভাবছে, ধর্মভীরু পরিবারও যদি এমন হয় তবে সাধারণ পরিবার কেমন হবে? সবশেষে শিক্ষা: আমাদের আদর্শ সাবিকুন নাহার নয়, বরং খাদিজা রাজিয়াল্লাহ, ফাতিমা রাজিয়াল্লাহ এবং আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ। আমরা এমন স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ইসলামিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।